দোয়া করছে। কি দোয়া? সে বলে আমি দোয়া করতাম, আল্লাহ আমার এখন পেটে ক্ষুধা লাগছে, আমার এখন পেটে আমার পিপাসা লাগছে। তা আমরা ক্ষুধা লাগলে পিপাসা লাগলে কি বলি? এই ঘরে কি খাবার আছে দাও তো, একটু ঠান্ডা পানি দাও, পানি খাই, বলি কি বলি না? অথবা অপরিচিত এলাকার মধ্যে গেলে ভাই বাড়িতে কেউ আছেন, আমার একটু খাবার দেন, আমি খুব ক্ষুধার্ত, আমার এক গ্লাস পানি দেন, আমি পিপাসার্ত। তো বেচারা অপরিচিত হলো খাবার দেয়, পানি দেয়, যে একটা মুসাফির আসছে দেই। আল্লাহ সেই বান্দা বলেন, পেটের মধ্যে যখন প্রচন্ড ক্ষুধা, আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি। পেটের মধ্যে যখন প্রচন্ড ক্ষুধার কারণে আমি আমার মালিকের কাছে রিজিক চেয়েছি। আমার গলা থেকে কলিজা পর্যন্ত যখন শুকিয়ে গেছে পিপাসার কারণে, আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ পানি তো তুমি বানিয়েছো, আমার জিহ্বার মধ্যে পানির ব্যবস্থা করে দাও। সিস্টেমটা মালিক এইভাবে না। হযরত মরিয়মের ঘরের মধ্যে তুমি যেভাবে রিজিক দিয়েছো, আমার এই বন্ধ ঘরের মধ্যে তুমি সেভাবে রিজিক দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে রিজিক করতে গেছে, আমরা ওটাকে জানি না। আমরা দ্বীনের অনেক বিষয় জানি না, আল্লাহ ওই হিসাবে আমরা আল্লাহর কাছে চাইতেও পারি না। কথা বলেন না কেন? দ্বীনের অনেক বিষয় আমরা কিভাবে চাইতে জানি না, আমরা কাছে আমরা উল্টাপাল্টা চাই, আল্লাহ দেন না। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসের খাদেমা ছিলেন। উনি ওনার মায়ের যখন পেটে, তখনই উনি ওনার মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার পেটে যে সন্তান, এই সন্তানকে আমি তোমার ঘরের বাইতুল মাকদাসের জন্য ওয়াকফ করে দেব। সে তোমার ঘরের খেদমত করবে, সাফাই করবে, পয় পরিষ্কার রাখবে। উদ্দেশ্য হলো আল্লাহ আমার ঘরে যেন ছেলে হয়। ছেলে তো মসজিদ পয় পরিষ্কার করে। এখন বাচ্চা জন্ম লাভ করার পরে দেখে হায় হায় বাচ্চা তো মেয়ে। এখন বাচ্চা মেয়ে হওয়ার পরে তো উনি করতেছেন, আল্লাহ এই বাচ্চা কি করবে, বাচ্চা তো মেয়ে। তখন এইটাই উনি ওই মসজিদের জন্য, আল্লাহর ঘর সাফাইয়ের জন্য ওয়াকফ করে দিলেন। যখন হযরত জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আপন খালু ছিলেন, অনেক কথা ওনার জিম্মাদারিতে হযরত মরিয়ম একটা ছোট্ট কামরার মধ্যে থাকতেন, এমন ঘরে যেখানে যাওয়ার মতো কোনো সিঁড়ি ছিল না। হযরত জাকারিয়া সালাম আলাদা সিঁড়ি ব্যবহার করে সেখানে গিয়ে খাবার দিয়ে আসতেন, খোঁজ খবর নিতেন, আবার চলে আসতেন। আসার সময় সিঁড়িটা খুলে নিয়ে আসতেন, যাতে মরিয়মের ঘরে কেউ গিয়ে মরিয়মকে ডিস্টার্ব করতে না পারে, তাহলে ইজ্জত হরণ করতে না পারে। একদিন হঠাৎ দূরে কোথাও গেছেন, মরে গেছেন, মরিয়মের ঘরে খাবার দিতে হবে, দৌড়ে আসছেন খাবার দেওয়ার জন্য। মনে হওয়ার পরে আয়সা দরজা খুলে দেখেন দরজা বন্ধ, জানালা বন্ধ, একবারে আবদ্ধ একটা ঘরের ভিতরে মরিয়মের ঘরের মধ্যে আনসিজনের সমস্ত ফল সেখানে উপস্থিত। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب قال يا مريم أنى لك هذا مريم তোমার ঘরের মধ্যে খাবার কোথা থেকে আসছে? বললেন قالت هو من عند الله, কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার? قالت هو من عند الله, এই খাবার আমার মালিকের পক্ষ, আল্লাহর পক্ষ থেকে আসছে। শুধু তা নয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত অসংখ্য রিজিক দান করেন। সেদিন কারাগারে সে আল্লাহর বান্দা বলেন, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করলাম, রব্বুল আলামিন, হযরত মরিয়মের ঘরে তুমি যেরকম দরজা বন্ধ জানালা বন্ধ থাকার পরেও জান্নাতি রিজিক পৌঁছে দিয়েছো, আমার পেটের মধ্যে রিজিক দিয়ে দাও। ও আমার মালিক, মরিয়মের ঘরের মধ্যে যেমন পানীয়র ব্যবস্থা দরকার ছিল, তুমি আসমান থেকে পানির ব্যবস্থা করেছো। আমার পেটের মধ্যে পানি পিপাসা লাগছে, গলা শুকিয়ে গেছে, তুমি আমার মুখের মধ্যে পানির ব্যবস্থা করে দাও।
আল্লাহ সেই বান্দা ঈমানওয়ালা বান্দা বলেন, যখনই আমার ক্ষুধা লাগছে আমি দোয়া করতাম, আল্লাহ এইভাবে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আজকে 1 বছর 2 বছর নয়, প্রায় 20 বছর প্লাস খাবার ছাড়া পানি ছাড়া আমার আল্লাহ আমাকে বদ্ধ ঘরের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওনাদের ঈমান আর আমাদের ঈমান তফাৎ আছে না নাই? কথা বলেন, তফাৎ আছে না নাই? এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, জমানার কসম, সময়ের কসম। সময় এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত যেটা চলে গেলে আর কখনো দ্বিতীয়বার ফেরত আসে না। আমার যেখানে যারা মুরব্বী, একসময় আমরা যুবক ছিলাম কি না, আমাদের চোখের সামনে যাদেরকে দেখছি খুব স্বাস্থ্যবান, দেহে খুব শক্তি, এখন লাঠি নিয়ে হাঁটে। কথা বলেন না কেন? আমাদের চোখের সামনে যাদেরকে দেখছি খুব বেশি একেবারে তরতাজা, তারা এখন শুকিয়ে গেছে। যাদেরকে বাচ্চা দেখছি বড় হয়ে গেছে। এই সময় যাদের চলে গেছে, সময় ফেরত আসবে? কথা বলেন, আসবে? মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা সময়ের মাধ্যমে বিশ্বনবীর সময়কে বোঝাচ্ছেন, বিশ্বনবীর সময় কালকে বোঝাচ্ছেন যে এই সময়টা বড় বড় বরকতময় সময়, বড় সুন্দর সময় ছিল। আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাযিল করেছি, সাহাবায়ে কেরামের জামাত যে সময় বনেছে, যে সময় তৈরি হয়েছে, ওই সময়ের কসম, কোরআন নাযিলের সময়ের কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিবিদিত, সমস্ত মানুষ ধ্বংসশীল। তবে ইল্লাল্লাযীনা আমানু, তারা ধ্বংস হবে না যারা মুমিন, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম পরায়ণ, তারা কখনোই ধ্বংস হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরে যারা সত্যের কথা বলে, সত্যের ব্যাপারে উদ্গ্রীব করে, উৎসাহ প্রদান করে, তারা ধ্বংস হবে না। পরস্পরে যারা ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরে যারা সবর আর ধৈর্যের উৎসাহ প্রদান করে, তারা কখনোই ধ্বংস হবে না। এই 4 প্রকারের মানুষ ধ্বংস হবে না, না দুনিয়াতে না আখিরাতে। দুনিয়াতে তারা শান্তিময় জীবন যাপন করবে, আখিরাতে তারা আমার জান্নাতের মেহমান হবে। তাহলে আমরা ধ্বংসশীল হতে চাই না ধ্বংস থেকে বাঁচতে চাই? কাজ করব কয়টা? 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান বিল্লাহ ওয়া বির রাসূল ওয়া বিল আখিরাহ। 3টা, আল্লাহকে মানা, রাসূলকে মানা, পরকালকে বিশ্বাস করা। তাওহীদ, ঈমান বিত তাওহীদ, তাওহীদ একত্ববাদকে মানা। ঈমান বির রিসালা, রিসালাতকে মানা, যে আমি আল্লাহ রাসূলকে মানি। 3 নম্বর ঈমান বিল আখিরাহ, পরকালকে বিশ্বাস করা। যদি আমরা বিশ্বাস না করতাম তাহলে আমরা কবরস্থানের পাশে আসতাম না। কারণ দোস্ত আবাব, যারা যুবক আছে, আমরা যারা যুবক আছি, বিশেষ করে আমাদের শরীরে যাদের দেহে শক্তি আছে, এই সময়টা, এই কালটা, এই বয়সটা, এটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় পছন্দ। জওয়ানি দান করেছেন কে? আবার জওয়ানি থেকে বুড়া বানান তিনি কে? আল্লাহ নিজে বলেন সূরা রুমের মধ্যে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আমি আল্লাহ এমন সত্তা, এমন মালিক, এমন খালিক যে তোমাদেরকে দুর্বল থেকে বানিয়েছে। তোমাদেরকে 4টা জিনিসে তোমরা বিভক্ত ছিলে, আগুন, পানি, মাটি, বাতাস। এই মাটি আমাদের নিচে আছে, এটাকে আমরা ইচ্ছা করলে সরাইতে পারি, ইচ্ছা করলে পানি দিয়ে ভিজিয়ে দিতে পারি, ইচ্ছা করলে নদীতে ফেলে দিতে পারি, পারে কি পারি না? ইচ্ছা করলে মাটি দিয়ে পাড়াই আমরা অনেক কিছু করি, হাল চাষ করি। তা আল্লাহ বলেন, এই মাটির মধ্যে ছিলা দুর্বল, বাতাসের মধ্যে একা ছিলা, সেখান থেকে আমি এসে কিছু বাতাসের অংশ একসাথে মিলিত করেছি। আগুনে ছিল সামান্য, পানিতে ছিল সামান্য, সব একত্রিত করে আমি একটা খামিরা বানিয়েছি। এটা এমন যে মায়ের পেটে থাকা অবস্থায় খাবার খেতে পারেনি, আমি আল্লাহ নামির মাধ্যমে খাবার দিছি। দুনিয়াতে আসার পরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত অন্য কিছু খাই নাই, খেলে মায়ের বুকের দুধ খেয়েছি। এই মানুষটা এখন কি হামসে ডাঙ্গর কোন হয়, এই কথা বলে কি বলে না? আমি যেন কে, আমার চাইতে বড় কে, কথাগুলো বলে কি বলে না সেই মানুষটা? আল্লাহ বলেন, তুমি কে, তোমার পরিচয় জানো। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আমি আল্লাহ এমন সত্তা, তোমাকে দুর্বল থেকে বানিয়েছি। ওই দুর্বলকে সবল বানাই, আবার এই সবল মানুষটাকে শুধু দুর্বল বানাই না, দাড়ি সাদা করে বৃদ্ধ বানাই দেই। এগুলা কে করেন? আল্লাহ করেন। এই দাড়ি যে পাকতেছে, এর কোন ক্ষমতা আছে কারো আটকায় রাখার? যতটুকুই মানুষ বিভিন্ন কিছু দিয়ে এটাকে চেষ্টা করে ঢাকা,
এক দুই দিন গেলে আবার ভিতরে কিছু দেখা যায়, যায় কি যায় না? এটা কি আড়াল করা যায় না, ঢাকা যায় না, গোড়া যায় না এটাকে। আচ্ছা, জগতের সিস্টেম যে আমি দুনিয়াতে জন্ম লাভ করছি, আমি আস্তে 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 কবরের বাড়ির দিকে যাত্রী হয়ে রওনা দিব। দোস্ত হাবাব, এক নাম্বার গুণ কি? ঈমান। ঈমান এক নাম্বার গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, ধ্বংস হবে না যারা, তারা ধ্বংস হবে না যারা মুমিন, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করবে তিন জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? এক নাম্বার জিনিস হবে আল্লাহকে এক মানতে হবে। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আল্লাহ তাআলা একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কখনোই আল্লাহর সাথে শরীক করা যাবে? আরো জোরে বলেন, যাবে না। এই জন্য মুহতারাম, গ্রামের মধ্যে আমরা আন্দোলন করি, আমরা গ্রামের মধ্যে ঈশা দাবি উঠাই, আমরা চেষ্টা করি এই কথার উপরে যাতে গ্রামের সবাই একত্রিত থাকে যে আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে? মাজারে চাওয়া যাবে? কথা বলেন, কবরে চাওয়া যাবে? এই কথাটা শেখানোর জন্য আমরা এত মেহনত করি, এত পরিশ্রম। এক নাম্বার আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ বলেন কখনোই তারা ধ্বংস হবে না, কখনোই তারা দুনিয়াতে বিফল হবে না। এক নাম্বার। দুই নাম্বার, আমার পয়গম্বরকে মানবে, শেষ নবী, এই কথার উপরে যারা অটল থাকবে তারা সফল, তারা কখনোই বিফল হবে না। তিন নাম্বার, পরকালকে যারা বিশ্বাস করবে তারা কখনোই ধ্বংস হবে না, বিফল হবে না। তাহলে এক নাম্বার মুমিনের এখানে গুণ হলো মুখে স্বীকার করা যে আল্লাহ একজন, পয়গম্বর শেষ নবী, এবং আল্লাহ তাআলা পরকাল বলতে জগৎ একটা আমাদের জন্য রেখেছেন, যে জগতের শুরু করার দরওয়াজা আছে, শেষ করার কোনো দরওয়াজা নাই। কথা বলেন ঠিক কিনা? এলে এক নাম্বার মুমিনের গুণ। দুই নাম্বার, আল্লাহ বলেন যারা মুখে আমাকে স্বীকার করেছে এটা কাজে পরিণত করবে। শুধু আমাকে মুখে বলল আল্লাহ তুমি এক, এখানে আমরা যারা আছি সবাই বলি আল্লাহ কয়জন? চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? তো মুয়াজ্জিন যে ডাক দেয় আল্লাহু আকবার, ও ভাই তুমি যাকে আল্লাহ বলেছো তিনি কিন্তু আল্লাহ একজন না, শুধু আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর উপরে আর কেউ নাই। তাড়াতাড়ি নামাজে আসো। কয়জনে যাই? কথা বলেন। মুখে স্বীকার করলাম আল্লাহ একজন, তোমার গোলামি করব, কিন্তু নামাজের আহ্বান আসলে আমরা বলি এখন সময় নেই, পড়ে। কথা বলে কি বলি না? এই কথাটা সবাই বলে যে এখন না, এখন সময় নেই, পড়ে। ও ভাই, আমার সময়টা আমাকে আপনাকে সময় নামক এই মূল্যবান নিয়ামত দিলেন কে? আল্লাহ বলেন গোলাম, যখন কোন বান্দা বলে সময় নাই, যখন কোন বান্দা বলে সময় নাই, এখন না, তখন আল্লাহ বলেন গোলাম একটু কি তোমার ভিতরে ভাবনা আসে না, সময়টা তো আমি তোমাকে দিয়েছি আর আমার জন্য সময় নেই? আমি কথা বুঝাইতে পারতেছি না। বিবি যদি স্বামীকে বলে, স্বামী যদি বিবিকে ডাকে আমার কথাটা শোনো, এই কাজটা করো, যদি বলে সময় নাই, মেজাজ কেমন হবে? আমার ঘরে থাকো, আমারটা পড়ো, আমারটা খাও, আমার জন্য সময় নাই, বাড়ি কোথায় তোমার, ভাগো। কথা বলেন। তো আল্লাহ বলেন বান্দা আমি তোর সময় দিলাম, হায়াত দিলাম তোমারে, শুধু হায়াত দেই নাই, রিজিক আমি তোমারে দেই। এই অঙ্গটা যা দরকার দুনিয়াতে চলাফেরা করার জন্য সব দিলাম আমি, তারপরে তুমি বলো সময় নাই, তাহলে তোর সময়টা কার জন্য বললাম? আহা, তোর মতো নিমুখ হারাম তো আর কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ তখন বলেন বান্দা তোর মতো নিমুখ হারাম কে? তোরে হায়াত দিলাম আমি, তোরে শরীর দিলাম আমি, দুনিয়াতে শত নিয়ামত দিলাম আমি। আর যখন মুয়াজ্জিন বলে নামাজের দিকে আসো, তখন কেউ যদি আহ্বান করে চলো নামাজ পড়তে যাই, তখন বলো সময় নাই, তোর মতো নিমুখ হারাম বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ তাআলা 2 নাম্বার গুণের কথা বললেন, যারা আমাকে মুখে স্বীকার করবে এটা কাজে পরিণত করবে, কাজে সেটা দেখাবে আল্লাহ তোমাকে মানছি, শুধু মুখে নয়, সেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও মানে। সিজদার মধ্যে গিয়েও বলি সুবহান রাব্বিয়াল আ'লা, শুকরের মধ্যে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিভিন্ন কিরাতের মধ্যে বলে আল্লাহর প্রশংসা করি, তাশাহুদের মধ্যে বলি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই সবগুলা হলো মুখে স্বীকার করা এবং সেটাকে কাজে পরিণত করার পূর্ণাঙ্গ মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? যারা 2টা গুণ পালন করবে তাদের জন্য শেষের 2টা মানা অতি সহজ হবে। যারা প্রথমটার মধ্যে ফেল করবে, বাকি 3টার মধ্যে তারা নিশ্চিত ফেল করবে। এই জন্য প্রথম হলো আল্লাহকে মানা,
জীবন যাবে, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। আরো জোরে বলেন যাবে না। কথাগুলি ভালো না লাগতে পারে। আমাকে মাজারওয়ালা বানাইছে, কবরওয়ালা আমার জীবন দিছে, তাইলে আমারে যে জীবন দিল তার কাছে আমি চাই না, আর যার জীবন নাই তার কাছে আমি জীবন চাই। মানে আমি জীবনওয়ালা, যার জীবন নাই তার কাছে চাই, আর যিনি আমাকে জীবন দিলেন তার কাছে চাই না। বিশ্বাস করেন, দুনিয়ার মানুষের কাছে আপনি যত চাবেন তত নাখোশ হবে, আর আল্লাহর কাছে যত না চাবেন আল্লাহ তত নারাজ হবে। দুনিয়ার মানুষের কাছে না চাইলে দুনিয়ার মানুষ খুশি হয়, আর আল্লাহ তাআলার কাছে চাইলে পরে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। আমরা দরজা চেঞ্জ করে ফেলছি। যে দরওয়াজায় দাঁড়ালে পাওয়া যায় সেখানে না দাঁড়ায়, যেখানে না দাঁড়ালে পাওয়া যায় সেখানে বেশি করে দাঁড়ায়। এজন্য মুহতারাম দোস্ত আহবাব, এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মুমিন তারা কখনোই ধ্বংস হবে না। মুমিনের গুণ কয়টা এখানে বললাম? অনেক গুণ আছে এখানে। ঈমান আনবে তিনটা জিনিসের উপরে। কয়টা? এক নাম্বার ঈমান বিল্লাহ, ঈমান বিত তাওহীদ, আল্লাহকে এক মানা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বার শেষ নবীকে শ্রেষ্ঠ নবী মানা, সমস্ত নবীদেরকে সম্মান করা, কোন নবীকে ছোট করা যাবে না। আল্লাহ তাআলা পরকাল বলে একটা জগৎ রেখেছেন, যেই জগতে আমাকে আপনাকে দাঁড়াতে হবে কার সামনে? আল্লাহর সামনে। বিশ্বাস করেন, আমাদের এখানে যারা আত্মীয় স্বজন শুয়ে আছেন, আমাদের সব কথা তারা শুনতেছে, কিন্তু কিছু বলতে পারতেছেন না, জবাব নাই, সব শুনতেছেন। কবরের পাশে দাঁড়ায় সন্তান যদি বাবার কবরের পাশে সামনে তেলাওয়াত করে, দোয়া করে, সব শুনেন। রাসূল বলেন, তুমি কবরের সামনে দাঁড়াও এমন ভাবে তোমার চেহারা যাতে সে দেখে। ওনারা এখানে আছেন কিন্তু ওনারা কিছু বলতে পারেন না। এই একটা সময় আমাদের সামনে আসবে কিনা। একটা চোখ বন্ধ করে, সবাই বন্ধ করেন চোখ, একটু বন্ধ করে, একটা মিনিটের জন্য বন্ধ করে। আচ্ছা বন্ধ করে বলেন তো কেউ আছে? একবারে চোখ ভালো করে বন্ধ করেন। একটু আগে দেখছেন আপনার ডানে একজন আছে, আপনার বামে একজন আছে, ওরা আপনি চিনেন, আপনার গ্রামের সন্তান। আপনার সামনে যিনি আছেন মুরব্বী, ওনাকেও চিনেন, আমাদের গ্রামের মানুষ। পিছনে যে আছে তাকেও চিনেন। চোখ বন্ধ করার পরে কে কথা বলে, কে ডানে, কে বামে, কে পিছনে, কে সামনে, কে আপনার আশেপাশে আছে দেখা যায়? দেখা যায় না। তো দুনিয়াতে থাকা অবস্থায় এই দুইটা প্রদীপ যদি বন্ধ করে দেই, আমি কাউকে দেখতে না পারি, ও দোস্ত, ও আমার ভাই, ও আমার যুবক, ও আমার চাচা, ও আমার আত্মীয়, আমি আপনাকে বলি এই চোখ একদিন চিরদিনের জন্য বন্ধ হবে, একবারে বন্ধ হয়ে যাবে। আরে তখন তো আমার কবরে একদিকে মাটি না, 6 দিকে মাটি থাকবে, সামনে পিছনে ডানে বামে, মাথার উপরে, মাথার পায়ের নিচে, উপরে নিচে, 6 দিকের মাটি যদি থাকে, তাহলে আমার পাশের কবরে কে আছে আমি জানবো না, আমার ডানের কবরে কে আছে আমি জানি না, আর নাকি আমাকে আরেকজনের কবরের উপরে দাফন করা হয়েছে সেটাও আমি জানি না। তাহলে আমার চোখটা যদি 1 মিনিটের জন্য বন্ধ করার পরে আমি কাউকে দেখতে না পাই, আমি কাউকে না চিনি, আমি কে, ডানে আছে বামে আছে, চোখ বন্ধ করে যদি কাউকে মাঠে ছেড়ে দেওয়া হয়, সে ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, সে যদি বলতে না পারে, তাহলে এই চোখটা যদি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে পরকালে আমার যাত্রাটা না জাহান্নামে হচ্ছে না জান্নাতে হচ্ছে, আমি বুঝবো কি করে? আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله تعالى بولين ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا যে আমার জিকির আমার কোরআন, ওমান আ'রাদা আন যিকরি আনিল কোরআনি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আমার সেই বান্দাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। এক নাম্বার
ঈমান আনবো আল্লাহ তাআলার উপরে, ঈমান আনবো শেষ নবীর উপরে, সমস্ত নবীকে সম্মান করব, ঈমান আনবো সমস্ত কিতাবের উপরে, ঈমান আনবো পরকালের উপরে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ঈমানের পাশাপাশি, মুখের স্বীকারোক্তির পাশাপাশি আমি আপনি সেটা আমলে পরিণত করব। আজকের থেকে, আমি এখন থেকে বলবো, আগামীকাল আমি সময় নাও পেতে পারি, আপনিও সময় নাও পেতে পারেন বলার জন্য আমি এখনই আলাদা করতে চাই নগদে যে আমরা ফজর থেকে নামাজ পড়বো। সবাই ইনশাআল্লাহ বলে নেই। এরাদা করা সুন্দর, যে আমরা এরাদা করব মনে মনে যে আমি ফজর থেকে নামাজ পড়বো। যে কয়জন